ছোট ভাই আমার, বোন আমার, প্রতিজ্ঞা করো, বাপ মরবে, মা মরবে, ভূমিকম্প হবে, সিডর হবে, এই পৃথিবী লন্ড ভন্ড হয়ে যাবে, বেঁচে আছি মানি ফজরের 2 পড়তেই হবে। বেঁচে আছি মানে জোহর আসর মাগরিব ইশা পড়তেই হবে। একটু আগে সিগারেট খেয়েছি, একটু পরে আজান হয়েছে, নামাজ পড়তে হবে। একটু আগে পর্নোগ্রাফি উলঙ্গ সিনেমা দেখেছি, একটু পরে আজান হয়েছে, নামাজ পড়তেই হবে। ঘুমের মধ্যে কাপড় চোপড় নষ্ট হয়েছে, মা জানে, বাপ জানে, ভাবি জানে, বোন জানে, সবাই জানে। এখন গোসল করলে সবাই বুঝবে কেন গোসল করছো। সবাই বুঝলে বুঝুক, না বুঝলে নাই। আরে বুঝলেই কি না বুঝলেই কি, আমার কাপড় নষ্ট হয়েছে, গোসল আমার ফরজ হয়েছে, আমি গোসল করবো, নামাজ পড়বো। يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وأزلفت الجنة للمتقين وبرزت الجحيم للغاوين وقيل لهم أين ما كنتم تعبدون من دون هل ينصرونكم أو ينتصرون يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وأزلفت الجنة للمتقين وبرزت الجحيم للغاوين وقيل لهم أين ما كنتم تعبدون من دون الله هل ينصرونكم أو ينتصرون আল্লাহ তাআলা বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, যেদিন ধন সম্পদ সন্তান সন্ততি কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, সেদিন উপকৃত হবে শুধু ওই অন্তর যে বিশুদ্ধ, যে পরিষ্কার পরিচ্ছন্ন, আল্লাহর কাছে একটা সুন্দর পবিত্র অন্তর নিয়ে যে যাবে সে উপকৃত হবে। ধন সম্পদ সন্তান সন্ততি কাজে আসবে না। কার 10টা ছেলে আর কার 10টা বাড়ি আছে, এগুলো কোনো কাজে আসবে না। শুধু যার অন্তর বিশুদ্ধ সে কাজে আসবে। আর তুমি এবারে বাপরে বাপ, তোমার আগে মানে যাও, তোমার কিছু বললাম না, তোমার মতো শিয়ানা মানুষ পৃথিবীতে আছে নাকি? দাড়ি কাটো শুক্রবারে, প্রেম করো 3টা, তুমি অনেক চালাক, তোমার কথায় মেয়ে রাজি হয়ে যায়, মেয়েরা বুঝতেই পারে না, একসাথে 4টা সিন চালাও। তোমার মতো চতুর মানুষ কি পৃথিবীতে আছে? তুমি তো তুমি মেয়ের বড় বোনের সাথেও প্রেম করো, মেয়ের সাথেও প্রেম করো, 2 বোনই বুঝতে পারে না, 2 বোনই মনে করো 2জনের সাথে করো, কিন্তু তুমি একজন। তোমার মতো চালাক কি পৃথিবীতে আছে? তোমার মতো বহু চালাক আমরা দেখছি। আর তুমি কিসের চালাক? তোমাকে একজনের সাথে পরিচয় করাই দেয়। ওর নাম ছিল ফেরাউন। ওর নাম ছিল কি? ফেরাউন। ও বলছে ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, ও বলছে শোনো আমি তোমাদের রব। তো কোন রব? যত রব আছে সবার উপরের রব হচ্ছি আমি। আমার চাইতে বড় উপরের রব আর তোমাদের নাই। আমি ফেরাউন হচ্ছি তোমাদের সবার সবচাইতে বড় রব, আলা উপরের রব। তুমি তো চালাক, তুমি 3টা প্রেম করতে পারো,
আব্বা কিছু আনতে বললে না করে সারতে পারো, আম্মা কিছু বললে শোনো না, যায় আসে না, বড় ভাইকে মারতে ধরো, চাষাচারের সাথে জায়গা জমি নিয়ে দা নিয়ে দৌড়াও, ওরা লাঠি নিয়ে দৌড়াও। তোমার মতো শক্তিশালী আর বুদ্ধিমান মানুষকে না আমার পক্ষে কি সম্ভব তোমার কিছু বোঝানো বলো? তবে তোমার আগে আমি ফেরাউনের সম্পর্কে শুনেছি, নমরুদের সম্পর্কে শুনেছি, তারাও এত চালাক ছিল বলে মনে হয় না, এত চতুর ছিল বলে মনে হয় না। যাই হোক, ওই তোমাদেরকে একটু বলি শোনো, এই পৃথিবীর সমস্ত অপরাধ হচ্ছে গুনাহ। পৃথিবীর 98% অপরাধ হচ্ছে কি? 2% অপরাধ অথবা 1% অপরাধ হচ্ছে কুফুরি। তুমি 1000 অন্যায়ের নাম নিবা, 999টা হবে গুনাহ। ওর মধ্যে যদি তুমি নামাজ ত্যাগ মানে নামাজ পড়ো না, একটা নাম নাও, তাহলে ওটা হবে কুফুরি। ওটা হবে কি? কুফুরি। আজকে তোমাকে এটা নিয়ে কিছু বলি, কেমন? যে তুমি 1000 অন্যায় করবা, তুমি মুসলমান গুনাহগার। তুমি মুসলমান কি? গুনাহগার। কিন্তু মনে রাখিও, তুমি যদি নামাজ না পড়ো, তুমি আর মুসলমান নাই। লুতুপুতু কথা বহু হয়েছে 1450 বছরে, বুঝছো? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি দিয়ে বহু হয়েছে। বুকে বাঁধা, নাভির নিচে বাঁধা, আমি নাচতে জোরে বলা নিয়ে বহু ঝগড়া করেছে। এবার বাদ দাও, পদ্ধতিতে যাইও না, পড়ো আগে নামাজ। তোমার পদ্ধতিতে প্রবলেম, তাই না? মানে আমার পদ্ধতির সাথে তোমার পদ্ধতির প্রবলেম, তাই তো? ওকে, এটাকে এক সাইডে রাখো, পড়ো পড়ো পড়ো। আমার নামাজ পড়ার পদ্ধতিতে তোমার আপত্তি, আমার নামাজ পড়ানোর পদ্ধতিতে তোমার আপত্তি, ওকে। তর্কের খাতিরে তোমার সাথে তর্ক করলাম না, তুমিও করিও না, তর্ক পরিহার করো, এতে রহমত। বেহুদা তর্ক করিও না, সালাত শুরু করো। 1000 অপরাধের মধ্যে একটা অপরাধ তুমি পাবা না এরকম নামাজ ত্যাগ করা মতো অপরাধ। তোমার এই পৃথিবীর কোন নেক আমল হিসেব হবে না নামাজের আগে। যার নামাজ ঠিক থাকবে তার সব ঠিক থাকবে। তো তোমাদের তোকে আগে বললাম যে একটু একটা মাহফিল আসো, তোমাদের সাথে মাইক ছাড়াও কথা বলা যায়, জানো? সৌদি আরবে এর চেয়ে বড় মজলিসে আমি মাইক ছাড়া কথা বলেছি 6 মাস, প্রতিদিন একবার অথবা সপ্তাহে 3-4 বার করে। এর থেকে বড় মজমা আমি কথা বলতাম মাইক ছাড়া। আমার অভ্যাস আছে। এর চেয়ে বড় একটা উপস্থিতিতে মাইক ছাড়া 40 মিনিট জোরে জোরে চিল্লায় কথা বলা যায়। তুমি পরীক্ষা করতে চাইলে মাইক বন্ধ করে দাও, দেখো আমি তোমার সাথে কথা বলে তুমি শুনবা ইনশাআল্লাহ। স্বভাবগত জাত আমি একটু চঞ্চল আর উঁচু আওয়াজে কথা বলি, অনেকের এটা অপছন্দ হয়। এটা আমি ইচ্ছা করে করি না, আমার স্বভাবগত জাত। আমি বহু চেষ্টা করি একটু আস্তে বলবো, তোমাদেরকে ধমকাবো না, একটু আস্তে বলবো, হাত পা নড়াচড়া কম করবো, হয় না, ভুলে যাই। আবার ওই হাত পা নড়াচড়া শুরু হয়, আবার জোরে কথা বলা। তোমাকে ঘৃণা করতে এখানে আসিনি। তোমাকে ঘৃণা করবো কেন বলো? তুমি হচ্ছ সে যে নিজে কষ্ট করে আমার কথা শুনতে আসছো। এই যুগে কে কার কথা শুনি বলো? তোমাকে আমি কেন ঘৃণা করব? আমি যদি তোমাকে ভালোবাসতে না পারি, তোমার উপকার করতে না পারি, কার উপকার করব আমি? এর চেয়ে ভালো আমাকে বাসে কে বেশি? আমাকে দেখলে দৌড়ায় আসো, জড়ায় ধরতে চাও, হ্যান্ডশেক করতে চাও, সালাম দাও, দোয়া করো, দোয়া চাও। তোমাকে ভালো না বাসলে কাকে বাসবো? তবে তোমাকে এই ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে চলে যাই। عن ابي هريره رضي الله عنه قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনা আল জান্নাহ ইল্লা মান আবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আমার উম্মতের সবাই জান্নাতে যাবে, আবা ছাড়া। قالوا ومن يابى يا رسول الله صلى الله عليه وسلم। সাহাবারা সবাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবাকে? قال, তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান আতাআনি, যে আমার অনুগত্য করে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। ওয়া মান আসানি, যে আমাকে আমার অবাধ্য হয়, ফাকাদে আবা, সে হচ্ছে আবা। আচ্ছা বলেন তো, আল্লাহ নবী বলছে কতজন জান্নাতে যাবে? দেখছেন, 2-4 জন ছাড়া আপনাকে বলতে পারেন না। আপনারা মনে করছেন এখানে আমি এসে গান গাবো না? আরে গাছে চিনলো, মাছে চিনলো,
চিনল বনের হরিণে। আমরা নবীর উম্মত হইয়া নবী জানরে চিনলাম না। আপনারা ভাবছেন এগুলো বলবো এসে না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। আরে লা ইলাহা ইয়া সালাম। এতক্ষণ হরে যাই না ওয়াজ হচ্ছে কে আন্নগো মতো হয়েছে এতক্ষণ হরে বুঝছি তো। ইয়ো আঙ্গবাড়ি না আঙ্গুল করে আন্নগো নোয়াখালীও আন্নগো বিয়ে শাদি হোলা মাইয়া হাদি মাদি ব্যাগাই বুঝি সৌদি আরব বড় বুঝি কিন্তু আরব মা আন্নগো দেশের ন আরব মা আন্নগো দেশের আই না বড়ছি বিদেশ আরব বাম্মা কি বিদার বড়ছি বুঝিনি আন্নগো বুঝিনি আই আন্নগো বুঝবার হরে যদি আন্নগো মতো না কই বুঝতে বোঝে আই আর মতো কইম যদি সান আনরা হুনি আন্ন কামে আইনি আয় আবার হরি হাদিস কে আবার হরি আন্না করে ফার্স্ট করে আমরা জবাব দিয়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ। আয় হারি ওয়াজ জিকির আন্না হুনতে চাই না হারি হাসা কথা, কিন্তু এখানে কোনো লাভ নাই, এখানে কোনো কিতা নাই, লাভ নাই। সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বোত্তম জিকির কি? কিন্তু এটা আসি আমনগর লই বই আই করাতে লাভ না, আমরা উড়ি গেলার করতেন না। আমি আমনগরে শিখামু যে সর্বোত্তম জিকির এটা আমরা উঠতে বসতে হাঁটতে মাঝে মধ্যে বলিয়েন, মনে মনে বলিয়েন। আমার কাজ হচ্ছে আপনাকে বুঝাই দেওয়া আপনি কি করবেন কি করবেন না। আমার কাজ আমনের লই ইবাদত করানো, মানে আমার কাজ যেন আমি নাঙ্গল করে তো বছরে 10 বছরে একবার আম হয় আন্নগো বেগুন লো বইম বই একত্তরে বই বই আন্নগর লই ইবাদত করি মাই আর কামিটা। আমার কাজ হচ্ছে আপনাকে বলে দেবো আপনি কি করবেন সারা জীবন। আমার কাজ হচ্ছে আমি আপনাকে বলে দেবো আপনি কি করবেন না সারা জীবন। এটা হচ্ছে আমার কাজ। করবে কে? আপনারা। আমি করাবো না আপনাকে, আমি বলবো, এটা আমার কাজ। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি উপদেশ দিন, আপনি একজন উপদেশদাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি এদের কারো কর্ম নিয়ন্ত্রক নন। ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, আপনার উপদেশ পেয়ে যে কুফরি করবে, ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, আল্লাহ তাকে কঠোর দণ্ডে দণ্ডিত করবে। আল্লাহ নবীর কাজ হচ্ছে উপদেশ দেওয়া, আমাদের কাজ হচ্ছে উপদেশ দেওয়া। যে উপদেশ পেয়ে মুখ ফিরিয়ে নেবে, মানবে না, তাকে আল্লাহ কঠোর দণ্ডে দণ্ডিত করবে। বক্তাও যদি উপদেশ দেয় নিজে না মানে, বক্তাকেও আল্লাহ কি করবে? দণ্ডায়িত করবে। বক্তার কাজ হচ্ছে বলা, নসিহতকারীর কাজ হচ্ছে নসিহত করা, শ্রবণকারীর কাজ হচ্ছে শুনে শুনে আমল করা। নসিহতকারী ব্যক্তি নিজেও আমল করবে এবং মানুষকে বলবে। এটা হচ্ছে নিয়ম, এটা হচ্ছে কি নিয়ম। দেখ হাদিসটা আবার পড়ি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। সাহাবীর নাম কি? হ্যাঁ, এবার আসেন আপনারা। এতক্ষণ আসিলেন না, আসলে বহুত কথা কইছি, আমরা আসিলেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। আল্লাহর নবী বলেছে আমার সকল উম্মত জান্নাতে যাবে। এই দেখছেন, তখন কিন্তু আপনারা সুবহানাল্লাহ বলতে পারেন নাই, এখন বলতে পারছেন, কারণ এখন আপনারা শুনতেছেন কথা। এতক্ষণ আপনারা শুনেননি কথা, আপনাদের মনে হচ্ছিল আপনারা শুনতেছেন, কিন্তু আপনারা শুনেন নাই। শুনলে আপনারা বুঝতে পারতেন আল্লাহর নবী কত বড় কথা বলে গেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বলেছেন যে ইল্লা মান আবা, আবা ছাড়া আমার সব উম্মত জান্নাতে যাবে। কল, সাহাবী বললেন, তারা বললেন, কলু, তারা বললেন, ওয়ামান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে সে যে আবা? সবাই তো জান্নাতে যাবে, আবা যাবে না, তা আবাটা কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মান আতাআনি, যে আমি মুহাম্মদের অনুসরণ করে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি মুহাম্মদের ইতাআত করে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি মুহাম্মদ যা আদেশ করি তা করে, যা নিষেধ করি তা করে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মান আতাআনি, যে আমার অনুগত্য করে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবেই যাবে, পুরুষ নারী যেই হোক। ওয়া মান আসানি, যে আমি মুহাম্মদের অবাধ্য হয়, আমি বলেছি দাঁড়িয়ে রাখতে সে রাখে।
আমি বলেছি টাকনুর উপরে পড়তে সে পড়ে না। আমি বলেছি নিজেকে নিজের জীবনকে ধ্বংস করিও না, আত্মহত্যার দিকে যাইও না। সে সিগারেট খায়, মদ খায়, গাঁজা খায়, পিত্ত যা আছে কলিজা গুর্দা সব নষ্ট করে দিচ্ছে, নিজেকে ধ্বংস করে দিচ্ছে। আমি বলেছি সুদ খেয়েও না, সে খায়। আমি বলেছি ফজর 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ। আমি বলেছি আল্লাহু আকবার দিয়ে শুরু হবে, সালাম ফিরে শেষ হবে। এরা নামাজের আগে মুসল্লার দোয়া বাইর করছে। এরা কি বাইর করছে? মুসল্লার দোয়া বাইর করছে। আমি মুসল্লার দোয়া দেই নাই, এরা বাইর করছে মুসল্লার দোয়া। আমি বলেছি সালাত শুরু হয় আল্লাহু আকবার দিয়ে, শেষ হয় কি দিয়ে? সালাম দিয়ে। এরা বলেছে যে না, সালাম ফিরাইলে যথেষ্ট না, এরপর আরো কাজ আছে। আমি বলেছি দুরূদ পড়ো, এরা কবিতা পড়ে। আল্লাহর নবী কি পড়তে বলেছে? আমরা কি পড়ি? আমি কি নাম বলছি? অ্যাডভান্স কথা বললাম। এখানে জুটতে আসছি, ভাঙতে আসি নাই। সংশোধনের জন্য আসছি, কাউকে তিরস্কার করতে আসি নাই। আমি কি যে কাউকে তিরস্কার করার ক্ষমতা রাখি? আমার চেয়ে তারা কত ভালো ভালো মানুষকে মানুষ পাত্তা দেয় না, সেখানে আমার মূল্যায়ন কি? ঠিক না? যতক্ষণ কোরআন সুন্নাহ থেকে বলবো, যত মানুষ কোরআন সুন্নাহ ভালোবাসবে তত মানুষ আমার ভালোবাসবে। একটুই তো। আমি যদি কোরআন সুন্নাহর বাইরে যাই কথা বলি, আমার কোনো দাম আছে? নাই। হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশের ব্যাগ দামি মানুষ তাহলে কোরআন সুন্নাহ কথা কয় না? আচ্ছা, সে আবারও কইছি আন্নার বাড়ি নোয়াখালী, আর বাড়ি নাঙ্গল। আমি বুঝি সাদও না কেন কথা ঘটনা ঘুরে যায়, বুঝিন নি? এইও সাদও না তো না খাইতাম, খাইছি। আরে খাও না, এখন ছেলের কাছে কিছু টাকা পয়সা আছে, দরকার হলে টাকা বাইর করবে। তো কি করবে? তোমার দাদা উফ একটা মানুষ আছে, মানে চা খাওয়ার দান্দার কি? এখন কোনো কাম কাজ নাই কি? আমি ভুল বলছি নাকি? হ্যাঁ, তোমার দাদা একটা মানুষ আসলো। আরে এমন কোনো মানুষ আসেনি যার হাটে তোমাকে বাত নাই। অমুক দে বুড়ি গে তেমন এডি কে ধরে ফিরে দিতে পারবো না, আসি তুমি লাগে মানে হাতে বেজার লাগা দিয়ে নিবই। তুই বেটা এত ফকটের টিয়াও খালি, আবার হাতের বেজার লোকে দিলি তুই এদের লোকে। কত বড় জালেম, কত বড় জালেম! তুই চাও খাইলি, বন খাইলি, বিস্কিট খেলি, আবার ওর সাথে পরিবারের 400,000 টাকার সাথে কি লাগাই দিছে? বেজার লাগাই দিছে। ইয়াইও কেউ সাইদিকে ইয়া হনো সাইয়া তোর এইভাবে কইতে পারেনি, আর তো এত খারাপ লাগছে যদি বিশ্বাস করো। আর মনটা চাইছে এদের ফিড কিটা করতাম তো বেয়াদ দবড়ি হনে না। আচ্ছা তোমরা কিটা কইতে পারেনি কও? হ্যাঁ উদো, কিন্তু ওই বেটা কয় নাই, হ্যাঁ দেখিলে করে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আয় আন্না করে চিনি কে? চিনি না? চিনি আই আই বাংলাদেশের কাউরে চিনি না, চিনি আন্না করে চিনি, হেজা কথা। কারণ আই আঙ্গরে চিনি। আন্নারা হলেন আঙ্গ, মানে আর কুমিল্লার এদিকে তুই লালমাই, সাদপুর, ফেনী, হালকা ব্রাহ্মণবাড়িয়া হড়ে কে আঙ্গ দিবে। হ্যাঁ, দাউদকান্দির আসলে মূলত ক্যান্টনমেন্টের এদিক থেকে একটু বুঝে আসে আমাদের মতোই। হ্যাঁ, রীতি রেওয়াজ যা আছে, খানা দানা, ইভেন যৌতুকটাও সেম আঙ্গ দিকে। ব্যাগ দিয়ে কিন্তু যৌতুক সেম নয়। তুমি কিটা জানো? সব দিকে যৌতুক সেম না, সব দিকে গায়ে হলুদও সেম না। তুমি জানো? আমি মানিকগঞ্জ গেছি, গায়ে হলুদের হাতের ভাবি হাতের কুলো করে নিয়ে হাঁটার মধ্যে বুঝেছি। আমাকে কি রে আমাকে দিকে কি এরকম করে? হ্যাঁ, একটা সময় কইতো হোলা বিয়ে করবার সময় যাবার সময় কুলে লইতো, কুলের মধ্যে দান দুগো লইতো, সেরা কুদ্দু লইতো, দুফা কুদ্দু লইতো, লইতো নিও। হ্যাঁ, আমি কইলাম তো তোমাদের যত রীতি রেওয়াজ আছে সবগুলো আমি জানি ভাই। বাংলাদেশের কোন রীতি রেওয়াজ আমি জানি না, বাট এই এলাকার রীতি রেওয়াজ আলহামদুলিল্লাহ আমি জানি। নোয়াখালীর দিকে বাফারও হাতে করে, ঠিক নেই? অনেকে মাইন্ড করে, অনেকে কি করে মাইন্ড করে। আর মাইন্ড করি না। আটা আইলা তুইলা কইলা আইবিনি যাইবিনি খাবিনি, এটি আমরা কই। এটা কোনো মাইন্ডের কিছু নাই। এটা আমাদের আঞ্চলিকতা, আমাদের কি। কারো যদি অভদ্র মনে হয় আমাদের, আমরা সরি, আমরা কিছু করার নাই। কতজন জান্নাতে যাবে আল্লাহর নবীর উম্মত? হ্যাঁ, আমরা আছেন ওয়াজে থাকেন, আরো কতক্ষণ থাকেন। কে যাবে না? কে যাবে না? মানে আবাকে